নাবালকদের টাকা দিয়ে রক্তদান করানোর অভিযোগ দুর্গাপুর কাণ্ডে মূল পাণ্ডা কিংসুক মুখোপাধ্যায় গ্রেফতার। ওড়িশা থেকে কিংসুক মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রের কাছ থেকে রক্ত নেওয়ার অভিযোগ উঠেছিল। টাকার প্রলোভন দেখিয়ে রক্ত নেওয়ার অভিযোগ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। আর তারপরই দুর্গাপুর কাণ্ডে মূল পাণ্ডা কিংসুক মুখোপাধ্যায়কে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাচার করা হয়েছিল। পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক এগুলোতেও নজর রাখছিল সন্দেহভাজন ওই জঙ্গি। 15 আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের 3 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। এবার তার বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাঠিয়েছিল সে। শুধু তাই নয়, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক এগুলোতেও নজর রাখছিল সে। এ সংক্রান্ত ভিডিও এবং নথি জোগাড়ের দায়িত্বে ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফ। তবে কি নাশকতা বা অন্য কোনো চক্রান্তের পরিকল্পনা ছিল, উঠছে প্রশ্ন। এসটিএফ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোন থেকে মিলেছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার একাধিক মোবাইল নম্বর। সেই সব নম্বর থেকে চ্যাটও করা হয়েছিল। ধরা পড়ার আগে সেই চ্যাট ও নম্বর ডিলিট করে দেওয়া হয়। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়া এরা ছিল। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে। এসটিএফ সূত্রে খবর, পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট, এছাড়া একটি ভোটার কার্ড। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে। মঙ্গলবার রাতে হাওড়ার চোংদা মোড় থেকে ধরা পড়ে সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি। এসটিএফ সূত্রে খবর, হাবড়া থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশ ঢুকে সেখান থেকে সোজা নেপালের কাঠমান্ডু যাওয়ার ছক ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের। ধৃতকে 14 দিনের জন্য এসটিএফ এর হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল, আবির দত্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।